দেখেন আমি দুটো তাল নিয়েছি, দেখেন একটা তাল, এই একটা তাল। এই তাল দিয়ে শ্রাবণ মাসের আমি বর্ষার সিজনে তালের বড়া বানাবো। হ্যাঁ, তালটা আমি দেখেন খুব সুন্দর এরকম কালো কালো তাল নেবেন। বাজার থেকে আমি তাল কিনে এনেছিলাম। নেবেন এটা ছাড়া হয়ে গেল, বুঝবে ভালো ঘষা হয়। আমি ধরেন কি কেউ অনেক কিছু দিয়ে সব ঘষাঘষি করে, আমি এটাতে আমি ঘষে মাড়িগুলো বান করে দেবো। মাড়ি বান করে দেবো। মাড়ি হয়ে গেল। এই মশারি দিয়ে তালে যে আঁশটা আছে ওই আঁশটা সামনে থাকবে না। দেখেন এমনি করে মশারিতে রেখে দেবেন। আপনাদের না থাকলে পাতলা কাপড় দিয়ে আপনারা করতে পারেন, কিংবা হাত দিয়ে হয়। এই দেখেন এইগুলো কতগুলো বাইর হলো। ফেলে দিলে যে কোনো ভালো লাগবে না, তাহলে বড়া যদি বানাই ভালো লাগবে না। তালের মাড়িটা গরম করে দেবো, পরিমাণ মতো চিনি দেবো, কম বেশি যে যেমন মিষ্টি খায়। যেন খদবদ করে বরফটা ওঠে, তাহলে পুজোটা ভালো হয়। এই মাড়িটাকে আমি ঠান্ডা করব, ঠান্ডা করে তখন আটা ঠান্ডা করে পুজোটা আটা মাখলে পুজোটা খুব সুন্দর হয়, ভালো হয়। আটা মাখলে খানিকখানি করে লাড়তে হবে। আমি গমেরাটা দিব একটু, দিব কিছুটা বেকিং সোডা, তাহলে পোয়াটা ভালো হবে, নরম হবে, তুলে খেতে খুব ভালো লাগবে। সঙ্গে সব আটা দিলে হবে না, কয়টা কয়টা করে আটা কয়টা কয়টা করে আটা দিবেন, এরকম করে মাখাবেন আর লাড়তে থাকবেন। এটাকে যত ফাটবেন তত পুয়া ভালো হয়ে ফুলবে, যত ফাটবেন। কিছুটা দিবেন রুই ময়দা। আমার এবার আটা মাখা রেডি। দেখেন এরকম করে আটাটাকে একটা করে নেবেন, একটা এখন হাতে করে দেখবেন যে কেমন পড়ছে। এরকম পুয়াটা খুব ভালো হবে।
দেখেন এই খুব সুন্দর হয়েছে। তেলটা খুব সুন্দর হয়েছে। জয়েন জয়েন হয়েছে এই তো কি সুন্দর ফুলেছে বলেন, খুব সুন্দর ফুলেছে। তালের বড়া গুঁড়ো খুব সুন্দর হয়েছে। একটা আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, গরম খুব, দেখেন একবার কি নরম সফট, দেখেন গরম হয়েছে, আমি করতে পারছি না, দেখেন খুব সুন্দর নরম কাদা, দেখেন নরম, ভেতরটা খুব জালি হয়েছে, দেখতে খুব সুন্দর হয়েছে। এরকম করে তালের বড়া আপনারা বানিয়ে খাবেন, স্পঞ্জের মতো নরম। ভেঙে নিলাম, গরম খুব, খেতে পাওয়া যাচ্ছে না, টেস্ট হয়েছে দেখি, দারুণ টেস্ট হয়েছে। আপনারা কে কে আমাদের পুয়ে তালের বড়া খাবেন, আমাদের বাড়ি চলে আসেন।